নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে জাতের দেমাক গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম শতধর্মা জাতক। প্রাচীনকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের আমলে বোধিসত্ত্ব একবার চাঁড়াল হয়ে জন্মগ্রহণ করেন। তিনি কোনো এক সময় সঙ্গে এক পাত্র ভাত নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন। সেই সময়ে বারাণসীতে উদিচ্য ব্রাহ্মণকুলে শতধর্মা নামে ধনী এক ব্রাহ্মণ কুমার ছিল। সেও কোনো কারণে ওই সময় ওই পথ দিয়েই যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে ভাত বা ওই জাতীয় কিছু ছিল না। বোধিসত্ত্বের সঙ্গে শতধর্মার রাজপথে দেখা হলো। বোধিসত্ত্ব শতধর্মাকে জিজ্ঞেস করল, তুমি কোন জাত? শতধর্মা বলল, আমি উদিচ্য ব্রাহ্মণ। তোমাকে পেয়ে ভালোই হলো, চলো একসঙ্গে যাই। এই বলে তারা একসঙ্গে চলতে লাগলো। বেলা বাড়তেই আহারের সময় হলো। তখন সামনে এক জায়গায় স্বচ্ছ পরিষ্কার জলের পুকুর দেখতে পেয়ে বোধিসত্ত্ব সেখানে বসে পড়লেন। তারপর ভালো করে হাত মুখ ধুয়ে ভাতের পাত্র খুলে বললেন, খাবে এসো। শতধর্মা বলল, বেটা চাঁড়াল, তোর ভাত আমি খাবো কেন? বোধিসত্ত্ব বললেন, বেশ, না খেলে। এই বলে তিনি পাত্রের ভাত এঁটো না করে একটা পাতায় নিজের যতটা প্রয়োজন সেই মতো ভাত তুলে নিয়ে খেয়ে নিলেন। তারপর হাত পা ধুয়ে পাত্রটি আবার বেঁধে নিয়ে বললেন, তাহলে চলো ঠাকুর, এবার যাওয়া যাক। সমস্ত দিন হেঁটে সন্ধ্যার সময় বোধিসত্ত্ব এক স্বচ্ছ পুকুরের ধারে এলেন। তিনি সেই পুকুরে স্নান করে পাত্র খুলে খেতে বসলেন। এবার কিন্তু তিনি আর শতধর্মাকে কোনো অনুরোধ করলেন না। এইদিকে সারা দিন পথ চলে শতধর্মা অত্যন্ত ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছিল। তার ওপর কিছু না খাওয়ায় খিদেও পেয়েছিল খুব। সে বোধিসত্ত্বের দিকে তাকিয়ে ভাবল, এখন যদি ওই লোকটা খেতে বলে তাহলে আমি অবশ্যই খাবো। কিন্তু বোধিসত্ত্ব কিছু না বলেই নিবিষ্ট মনে খেয়ে চললেন। শতধর্মা ভাবল, বেটা বর্বর চাঁড়াল, কিছুই বলছে না দেখি, খেয়েই চলেছে। এখন দেখছি নিজে থেকে না চাইলে ও বেটা কিছুই দেবে না। ও যে ভাত দেবে তার ওপরের ভাতগুলো ফেলে দিতে হবে, তাহলেই ছোঁয়াছুঁয়ির দোষ কেটে যাবে। শেষ পর্যন্ত তাই করল শতধর্মা। বোধিসত্ত্বের কাছ থেকে চেয়ে তার এঁটো ভাতই খেয়ে নিল। আর খাওয়ার পর যেই খিদে মিটে গেল, শরীরের অস্বস্তি দূর হলো। অমনি তার মনে হলো, হায় হায়, আজ আমি কি করলাম? চাঁড়ালের এঁটো খেলাম। ছি ছি, আমি নিজের জাত গোত্র বংশ সব কিছুর মুখে কালি দিলাম। এই ভেবে তার নিজের প্রতি অত্যন্ত ঘৃণা হলো। অনুতপ্ত হয়ে সে রক্তবমি করতে করতে বলতে লাগলো, ছি ছি, সামান্য দুটো ভাতের জন্যে আমি কি অন্যায় কাজটাই না করলাম। এই রকম ভাবতে ভাবতে মন তার এমন আত্মগ্লানিতে ভরে গেল যে এ ছাড় প্রাণ আর রাখবো না বলে বনে চলে গেল, এবং যতদিন বেঁচে থাকলো কাউকেই মুখ দেখালো না। শেষে নিতান্ত অসহায়ের মতো মারা গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।